হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। সো আজকে আমি আমার ভিডিওতে যে জিনিসটা নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব সেটা হলো অ্যাডহক টেস্টিং কি, মানে সফটওয়্যার টেস্টিংয়ে অ্যাডহক টেস্টিং কাকে বলে, অ্যাডহক টেস্টিং আমরা কি করি, কখন করি, কোন পারপাসে করি, এসব জিনিস নিয়ে আমরা ইন ডিটেলসে আলোচনা করব। তো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো। আমি আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের অ্যাডহক টেস্টিং রিলেটেড সমস্ত ডাউট, সমস্ত কিছু কোয়েশ্চেন সব ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের মেন ভিডিও টপিক, অ্যাডহক টেস্টিং। সো যখন আমরা কম্পোনেন্ট টেস্টিং বা ইন্টিগ্রেশন টেস্টিং বা সিস্টেম টেস্টিং করি, তখন আমরা কি করি? তখন আমরা প্রথমে রিকোয়ারমেন্টটা চেক করি। আমাদের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টটা দেখি, রিকোয়ারমেন্টটাকে ভালো করে বোঝার চেষ্টা করি, দেন সেই রিকোয়ারমেন্ট ওয়াইজ আমরা টেস্টিংটা করি। বাট অ্যাডহক টেস্টিং আমরা কি করি? মনে করো আমাদের সামনে কোনো রিকোয়ারমেন্ট নেই, বা যদিও থাকে আমরা সেই রিকোয়ারমেন্টটাকে সাইডে রেখে দেব, দিয়ে আমরা টোটাল অ্যাপ্লিকেশনটাকে র্যান্ডমলি টেস্ট করব। এটাকেই বলি আমরা অ্যাডহক টেস্টিং। তাহলে আমরা এক কথায় যদি আমরা ডেফিনেশন বলি অ্যাডহক টেস্টিং এর, কি জিনিসটা কি হবে না, আমরা এইভাবে বলতে পারি যে টেস্টিং দ্য অ্যাপ্লিকেশন র্যান্ডমলি উইদাউট লুকিং দ্য রিকোয়ারমেন্ট। টেস্টিং দ্য অ্যাপ্লিকেশন র্যান্ডমলি উইদাউট লুকিং দ্য রিকোয়ারমেন্ট। আমরা এটাকে, এই অ্যাডহক টেস্টিংটাকে বিভিন্ন নামে ডাকতে পারি, যেমন নেগেটিভ টেস্টিং, গরিলা টেস্টিং, মাঙ্কি টেস্টিং। যদি তোমাদের মনে থাকে, আমি আমার পজিটিভ টেস্টিং এবং নেগেটিভ টেস্টিং এর ভিডিওতে আমি বলেছিলাম যে নেগেটিভ টেস্টিংকে আমরা অ্যাডহক টেস্টিং বা গরিলা টেস্টিং বা মাঙ্কি টেস্টিং বলে থাকি। ঠিক তেমনই অ্যাডহক টেস্টিংকেও আমরা নেগেটিভ টেস্টিং, গরিলা টেস্টিং এবং মাঙ্কি টেস্টিং বলে থাকি। সো নাও এখন আমাদের কাছে অ্যাডহক টেস্টিং এর ডেফিনেশনটা কি সেটা ক্লিয়ার আমাদের কাছে, যে আমরা র্যান্ডমলি অ্যাপ্লিকেশনটা চেক করব, কোনো রকম কোনো ডকুমেন্টস না দেখে বা ডকুমেন্টসকে না চেক করে আমরা র্যান্ডমলি অ্যাপ্লিকেশন টেস্ট করব। তাহলে এখন আমাদের কাছে কোশ্চেন আসবে যে আমরা বা টেস্ট ইঞ্জিনিয়াররা অ্যাডহক টেস্টিং কেন করব? আমরা তার কারণটা হচ্ছে, আমরা কি কখনো এটা নিশ্চিত হয়ে বলতে পারবো যে আমরা অ্যাপ্লিকেশনটা বানিয়ে তো কাস্টমারদের দিচ্ছি, আমরা কি এখানে 100% নিশ্চিত হয়ে বলতে পারবো যে কাস্টমাররা অ্যাপ্লিকেশনটা কিভাবে টেস্ট করবে? তারা তাদের ইচ্ছা মতো অ্যাপ্লিকেশনে টেস্ট করতে পারে, তারা যেমন চায় তারা র্যান্ডমলি অ্যাপ্লিকেশন টেস্ট করবে। এই কারণের জন্য আমরা অ্যাডহক টেস্টিংটা করব। সাপোজ ধরে নাও তুমি একটা, তোমরা যে কেউ একজন একটা কাস্টমার, আমি একটা কাস্টমার। নাও আমার কাছে একটা রিকোয়ারমেন্ট আছে, আমি ধরে নিচ্ছি ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশন আমার রিকোয়ারমেন্ট। তো এখানে আমরা কি করব, আমি কখনোই নিশ্চিত হয়ে কি কোনো টেস্ট ইঞ্জিনিয়ার বলতে পারবে যে তুমি কাস্টমার এ, আমি কাস্টমার বি, তুমি যেই প্রসেসটা ফলো করবে টেস্টিং করার জন্য আমি কি ঠিক সেই প্রসেসটাই ফলো করব? না, আমরা এটা 100% নিশ্চিত হয়ে বলতে পারবো না। কারণ 100 জন লোক মিলে যদি একটা সফটওয়্যারকে ইনস্টল করে তাদের মোবাইলে, বা তারা যদি ডেস্কটপে যদি বা কোনো যদি অ্যাপ্লিকেশন যা যদি ইউজ করে, 100 জন কি একই ওয়েতে সফটওয়্যারটা ইউজ করবে? না, করবে না। তারা বিভিন্ন ওয়েতে সফটওয়্যারটা ইউজ করবে। তার মানে কাস্টমারদের ইচ্ছা, কাস্টমাররা কিভাবে তার সফটওয়্যারটাকে টেস্ট করবে, বলতে পারি যে র্যান্ডমলি তারা টেস্ট করবে। তার মানে কাস্টমারটা কি করছে, র্যান্ডমলি অ্যাপ্লিকেশনে টেস্ট করছে, কোন রকম কোনো রিকোয়ারমেন্ট ছাড়াই কিন্তু কাস্টমার র্যান্ডমলি টেস্ট করবে অ্যাপ্লিকেশনটাকে। তাই অ্যাডহক টেস্টিং করে আমাদের এটা মেক শিওর করতে হবে যাতে কাস্টমাররা কোনো ডিফেক্ট বা বাগ না পায়, রাইট? কারণ কাস্টমাররা যদি অ্যাডহক টেস্টে কোনো ডিফেক্ট বা বাগ পায়, তাহলে সেটা ডাইরেক্টলি যে কোম্পানির হয়ে আমি কাজ করছি, বা আমি যদি সিঙ্গেল কাজ করে থাকি, তাহলে আমি যদি ডাইরেক্ট ব্লেমটা আমার উপর আসবে বা কোম্পানির উপর ব্লেম যাবে। সেই জন্য আমরা কাস্টমারকে অ্যাপ্লিকেশনটা দেওয়ার আগেই আমরা নিজেরা
অ্যাডপ টেস্টিং করে এটা মেক শিওর করব যে অ্যাপ্লিকেশনে কোনো বাগ বা ডিফেক্ট নাই। সো একটা জিনিস ভালো করে ভেবে দেখো, যখন কোনো ডেভেলপার কোনো অ্যাপ্লিকেশন কোনো ডেভেলপার কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করছে বা কোনো সফটওয়্যার ডেভেলপ করছে, তখন তারা কি করে? তখন তারা রিকোয়ারমেন্ট ওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেশন ডেভেলপ করে। তারা কিন্তু রিকোয়ারমেন্টের বাইরে কোনো ডেভেলপ তারা নিজের ইচ্ছে করে না। যেমন ক্লায়েন্ট বা কাস্টমারের রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট ওয়াইজ ডেভেলপাররা ডেভেলপ করে। ঠিক তেমনই যখন টেস্ট ইঞ্জিনিয়াররা যখন সেই অ্যাপ্লিকেশনের টেস্ট করে, তারাও কিন্তু সেই রিকোয়ারমেন্ট ওয়াইজই টেস্ট করে। তারা কিন্তু বাইরে কিছু টেস্ট করবে না, তারা কিন্তু রিকোয়ারমেন্ট ওয়াইজ টেস্ট করবে। এই পর্যন্ত ঠিক আছে, দ্যাট ইজ ফাইন। বাট রিকোয়ারমেন্টটাকে সাইডে রেখেও টেস্টারদের র্যান্ডমলি অ্যাপ্লিকেশনটা টেস্ট করা কিন্তু উচিত, বা বলতে পারি খুবই জরুরি। কারণ র্যান্ডমলি টেস্ট করে আমরা এটা মেক শিওর করতে পারবো যে এনি কন্ডিশন, এনি পসিবল ওয়ে, এনি সিনারিওস যাই হোক না কেন, আমার সফটওয়্যারটা পারফেক্টলি ওয়ার্কিং ফাইন, কোনো প্রবলেম নেই, কোনো ডিফেক্ট নেই, আমার সফটওয়্যারটা ঠিকঠাক কাজ করছে বা আমার অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক কাজ করছে। এইসব কারণের জন্য কিন্তু আমরা অ্যাডপ টেস্টিং করব। তার মানে আমাদের কাছে অ্যাডপ টেস্টিং কেন করব, এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, নাও আমি আসছি অ্যাডপ টেস্টিং এর পারপাস কি আছে, আমরা কোন উদ্দেশ্য নিয়ে অ্যাডপ টেস্টিং করব। অ্যাডপ টেস্টিং এর মেন উদ্দেশ্য হলো, সাপোজ আমি একটা টেস্টার, ধরে নিচ্ছি আমি একটা টেস্টার, আর আমাকে একটা সফটওয়্যার দেওয়া হয়েছে। আমার কিন্তু প্রথম কাজ হচ্ছে, ফার্স্ট ওয়ে কি করব, আমাদের এনি হাউ অ্যাপ্লিকেশনটা ব্রেক করতে হবে। ব্রেক করতে ইন দ্য সেন্স অ্যাপ্লিকেশনের মধ্যে বাগ আমাদেরকে ক্যাচ করতে হবে, ডিফেক্ট আসছে কিনা সেটা ক্যাচ করতে হবে। তার মানে এনি হাউ অ্যাপ্লিকেশনটা ব্রেক করতে হবে। আমরা আমরা আমাদের টেস্টিং লাইফে বা আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে আমরা এটা জেনে এসেছি, যদি কোনো টেস্টার যদি কোনো সিস্টেমকে ব্রেক করতে পারে, তার মানে হি ইজ এ গুড টেস্টার। আমরা কিন্তু সবসময় কিন্তু পজিটিভ ওয়েতে হাঁটবো না, আমাদের কিন্তু নেগেটিভ ওয়েতেও অ্যাপ্লিকেশনটা ব্রেক করতে হবে। কারণ তারও কিছু কারণ আছে, কিছু সিনারিওস তোমাদের সামনে বলছি আমি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। সাপোজ ধরে নাও তোমার অ্যাপ্লিকেশন ফ্লিপকার্টটা তোমার রিকোয়ারমেন্ট অ্যাপ্লিকেশন। ওকে, নাও আমার সাপোজ ধরে নিচ্ছি আমার তিনটে চারটে পেজ আছে। যেমন একটা হচ্ছে, ধরো আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এরকম রিকোয়ারমেন্ট দেওয়া আছে, যে রিকোয়ারমেন্টে লেখা আছে যে আমাকে একটা প্রোডাক্ট সার্চ করে চুজ করতে হবে, দেন সেই প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করবো। মানে সেকেন্ড পেজে, ফার্স্ট পেজে আমি প্রোডাক্টটা চুজ করব, দেন পার্টিকুলার প্রোডাক্টটাকে আমি সেকেন্ড পেজে গিয়ে আমি অ্যাড টু কার্ট করবো, অ্যান্ড থার্ড পেজে গিয়ে সেটা পেমেন্ট করব। সাপোজ এইটুকু আমার সিনারিও, এটা আমার বিজনেস রিকোয়ারমেন্ট। নাও আমরা অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট আবার পেমেন্ট পেজে গেলাম। পেমেন্ট পেজে গিয়ে আমি তো চাইলে, আমি ধরো সাপোজ ধরে নিচ্ছি আমি কোনো একটা ভুল প্রোডাক্ট অ্যাড করে ফেলেছি, আমি কোনো ভুল একটা আইটেম অ্যাড করে নিয়েছি। আমি কি করব, নর্মাল একটা ইউজার কি করবে, সে ডাইরেক্ট কি করবে, ব্রাউজারে গিয়ে ডাইরেক্ট ব্যাক করবে, কেন? কারণ সে আগের পেজে আসতে চাইছে। নিশ্চয়ই তার জন্য সে প্রথম থেকে অ্যাপ্লিকেশনটাকে আবার মানে উইন্ডোজটাকে মানে ট্যাবটাকে কেটে দিয়ে আবার সে নতুন করে কিন্তু সে flipkart.com এরকম করে কিছু লিখে কিন্তু সে যাবে না, সে কেউ ডাইরেক্ট ব্রাউজার ব্যাক করবে। নাও এখানেই আমাদের টুইস্টটা, আমাদের রিকোয়ারমেন্টে কিন্তু কোথাও বলে দেওয়া নাই যে আমাকে ব্রাউজার ব্যাক করলে আমার পেমেন্ট পেজ থেকে অ্যাড টু কার্ট পেজ মানে তার আগের পেজটাই আসবে, এটা কিন্তু আমার রিকোয়ারমেন্টে বলা থাকবে না। বাট অ্যাজ এ কাস্টমার বা অ্যাজ এ ইউজার আমি তো ব্যাক করতেই পারি, কোনো না কোনো ইউজার তো ব্যাক করবে। ব্যাক করতে গিয়ে যদি দেখি যে আমি যেই পেমেন্ট পেজ থেকে ডাইরেক্ট ব্রাউজার ব্যাক করলাম, একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন বা অন্য কোনো একটা পেজ ওপেন হয়ে গেল, বা ডাইরেক্ট লগ ইন পেজে পাঠিয়ে দিল, তার মানে কি এটা কি মানে প্রপারলি কাজ করছে? না, অ্যাপ্লিকেশনটা কাজ করছে না। তার মানে আমার পজিটিভ ওয়েতে যখন আমি পজিটিভ ভাবে যাচ্ছি ওয়ান বাই ওয়ান দেন কাজ করছে, বাট একটু নেগেটিভ ওয়েতে যখন টেস্ট করতে যাচ্ছি আমি, মানে একটু র্যান্ডমলি যখন টেস্ট করতে যাচ্ছি, তখন কিন্তু অ্যাপ্লিকেশনটায় প্রবলেম হচ্ছে। ঠিক এই উদ্দেশ্য নিয়ে, এই কারণেই আমরা অ্যাডপ টেস্টিংটা করব, র্যান্ডমলি টেস্ট করব, করে দেখব যে অ্যাপ্লিকেশনটায় কোনো প্রবলেম হচ্ছে কিনা, কোনো ডিফেক্ট বা বাগ আসছে কিনা। সো নাও তোমাদের কাছে এই সিনারিওটা ক্লিয়ার। আরেকটা সিনারিও দিচ্ছি, সাপোজ তোমাদের জিমেল অ্যাকাউন্ট বা গুগল জিমেল অ্যাকাউন্টটাকে তোমরা
সাপোজ গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করেছো, লগ ইন করেছো, তোমার ওই মেল ওই জিমেল অ্যাকাউন্টটাকে আবার তোমরা ফায়ারফক্স ব্রাউজারে ওপেন করে রেখেছো, মানে তোমার জিমেল অ্যাকাউন্টটাকে তোমরা ক্রোমে ওপেন করেছো, ফায়ারফক্স ওপেন করেছো। নাও ধরে নাও তুমি ক্রোম ব্রাউজার থেকে তোমার জিমেল অ্যাকাউন্টটা লগ আউট করে দিলে, বাট তখনও কিন্তু ফায়ারফক্সে আমার কিন্তু লগ ইনই আছে, রাইট? এখন আমি যদি ফায়ারফক্স ব্রাউজারে গিয়ে আমি পার্টিকুলার কোনো পার্সনকে বা কোনো ম্যানকে যদি আমি মেল পাঠাতে চাই বা কোনো অ্যাক্টিভিটি করতে চাই, আমার কি করা উচিত? তখন কি দেখানো উচিত? কখনোই করা উচিত নয়, কারণ আমি অলরেডি ক্রোম ব্রাউজারে আমি আমার অ্যাকাউন্টটা লগ আউট করে দিয়েছি। যে অ্যাকাউন্টটা আমার ফায়ারফক্স ওপেন করা আছে সেই অ্যাকাউন্টটা আমি ক্রোমেতে লগ আউট করে দিয়েছি। তখন কি দেখানো উচিত? ডাইরেক্টলি যখন আমি কোনো অ্যাক্টিভিটি করব ফায়ারফক্সে গিয়ে ওই পার্টিকুলার মেলটার ওপর, বা যদি কাউকে মেলটা সেন্ড করতে যাই, একটা মোডাল বা একটা পপ আপ দেখানো উচিত যে ইউ আর অলরেডি লগড আউট বা সামথিং লাইক দ্যাট, এরকম একটা পপ আপ দেখানো উচিত। আমাদের কিন্তু অ্যাডহক টেস্টিং করে কিন্তু এই জিনিসটা টেস্ট করতে হয়। মানে কি করছি, আমরা সিস্টেমটার উপর র্যান্ডমলি টেস্ট করছি। আমি কিন্তু নর্মাল ক্রোম ব্রাউজারে গিয়ে আমি জিমেল লগ ইন করলাম, লগ আউট মেল কাউকে মেল সেন্ড করলাম, দিয়ে লগ আউট করলাম, এই জিনিসটা কিন্তু করলাম না। আমি একটু নেগেটিভ ভাবে হাঁটলাম, একটু ভুল পথে হাঁটলাম। ভুল পথে হেঁটে আমরা চেক করলাম যে সিস্টেমটা পারফেক্টলি কাজ করছে কি করছে না। তো এই সিনারিও চেক করার জন্য আমরা অ্যাডহক টেস্টিং করে থাকি। সো আশা করি তোমাদের কাছে এখন অ্যাডহক টেস্টিং কেন করবো বা কোন সিনারিওতে করবো বা রিয়েল লাইফ এক্সাম্পলটা তোমাদের ক্লিয়ার। নাও এরপর আমরা আসছি যে আমরা এই অ্যাডহক টেস্টিংটা কেন করব। কেন করবো অ্যাডহক টেস্টিং? কারণ আমরা যখন কোনো কোম্পানির হয়ে কাজ করব বা আমরা যখন কোনো সফটওয়্যার টেস্ট করব, তখন কিন্তু আমাদের কেউ বলবে না যে ভাই তোমায় অ্যাডহক টেস্টিং করতে হবে। নোবডি সেজ, কেউ বলবে না। কারণ তারা অনলি কিসের উপর ফোকাস করবে, যে রিকোয়ারমেন্ট ওয়াইজ সফটওয়্যারটা ঠিকঠাক কাজ করছে কি করছে না, ব্যাস। তাদের কিন্তু এটাই মাথা ব্যথা থাকবে। তারা কিন্তু কেউ বলবে না ভাই তুমি অ্যাডহক টেস্টিং করো। তারা শুধু চেক করবে যে রিকোয়ারমেন্ট ওয়াইজ আমার সফটওয়্যারটা পারফেক্টলি ওয়ার্কিং ফাইন অর নট। ওকে, মানে তারা কিন্তু মেন গুরুত্ব দেবে কিন্তু পজিটিভ টেস্টিং এর উপর। তারা কিন্তু মেন গুরুত্ব দেবে পজিটিভ টেস্টিং এর উপর। তোমার কোম্পানির টিম লিড বা তোমার প্রজেক্ট ম্যানেজার বা তোমার সিনিয়র যে আছে বা বিজনেস অ্যানালিস্ট, তারা কিন্তু মেন গুরুত্ব দেবে কিন্তু পজিটিভ টেস্টিং এর উপর, যে পজিটিভ টেস্টিং এ আমার সফটওয়্যারটা ঠিকঠাক কাজ করছে কি করছে না। বাট অ্যাজ এ টেস্টার আমাদের মেন উদ্দেশ্য এনি হাউ সফটওয়্যারটাকে ব্রেক করা, যেটা আমি আগেই বললাম। আমাদের মেন উদ্দেশ্য হবে সফটওয়্যারটাকে এনি হাউ ব্রেক করা। তাতে কি হবে? তাতে ব্রেকটা কিভাবে করব? হয় অ্যাডহক টেস্টিং বা নেগেটিভ টেস্টিং বা মাঙ্কি টেস্টিং বা গরিলা টেস্টিং। তো এই টেস্টিং দিয়ে কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হবে সফটওয়্যারটাকে ব্রেক করা। তাহলে এখন আমাদের কাছে প্রশ্ন হবে, আমরা অ্যাডহক টেস্টিং কেন করব? না, তোমরা জানো যে যখন কোনো ডেভেলপার টেস্টারদের কোনো সফটওয়্যারের বিল্ড দেয়, তখন টেস্টারটা বা আমরা প্রথমে কি করি, আমরা সেটার উপর কিন্তু স্মোক টেস্টিং করি, যেটা দিয়ে আমরা এটা ডিসাইড করি যে যেই বিলটা ডেভেলপার আমাদের দিয়েছে সেটা টেস্টেবল বা অ্যাকসেপ্টেবল কিনা, সেটা টেস্ট করতে হবে। আমি আমার স্মোক টেস্টিং ভিডিওতে যেটা অলরেডি তোমাদের বলেছি, আমাদের প্রথমেই দেখতে হবে যে যে বিলটা দিয়েছে সেটা কি অ্যাকসেপ্টেবল বিলটা, বা সেই বিলটা কি টেস্টেবল বিল, টেস্ট করা যাবে। যদি ক্রিটিক্যাল বা বেসিক ফিচারগুলো যদি ওই পার্টিকুলার বিলটার উপর কাজ না করে, তখন আমরা কি করি, তখন আমরা সেই বিলটা রিজেক্ট করে দিই, দেন আবার ডেভেলপারদের অ্যাসাইন করে দিই। তার মানে আমরা কি করছি, আমরা স্মোক টেস্টিং এ কি করছি, আমরা বেসিক এবং ক্রিটিক্যাল ফিচারগুলোকে টেস্ট করছি যে সেগুলো ওয়ার্কিং ফাইন অর নট, মানে আমরা পজিটিভ টেস্টিং করছি, রাইট? তাই আমরা যখন স্মোক টেস্টিং করছি তখন কিন্তু আমরা অ্যাডহক টেস্টিং করছি না। স্মোক টেস্টিং যখন করছি আমরা, তখন কিন্তু আমরা অ্যাডহক টেস্টিং করছি না, তখন আমরা কি করছি, তখন আমরা পজিটিভ টেস্টিং করছি। তাহলে অ্যাডহক টেস্টিং কখন করব? না, যখন আমাদের স্মোক টেস্টিং কমপ্লিট হয়ে যাবে এবং যখন আমরা এটা মেক শিওর করেছি যে ইয়েস বিল্ড ইজ অ্যাকসেপ্টেবল, আমরা বিলটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, স্মোক টেস্টিং ডান, তার মানে বিলটা আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, মানে বেসিক এবং ক্রিটিক্যাল ফিচারগুলো অ্যাপ্লিকেশনে ঠিকঠাক কাজ করছে, রাইট? তখন আমরা কি করব, তখন আমরা করব কম্পোনেন্ট টেস্টিং। দেন
কম্পোনেন্ট টেস্টিং এর পর আমরা করব ইন্টিগ্রেশন টেস্টিং, দেন সিস্টেম টেস্টিং। যখন এই সব টেস্টিং ডান হয়ে যাবে, তারপর আমরা সফটওয়্যারটা কাস্টমারদের হাতে দেওয়ার আগে, ভালো করে মাথায় রাখো, কাস্টমারদের সমস্ত টেস্টিং ডান, আমার স্মোক টেস্টিং পাসড হয়ে গেছে, বিলটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, দেন আমরা কম্পোনেন্ট টেস্টিং করছি, দেন আমরা ইন্টিগ্রেশন টেস্টিং করছি, দেন আমরা সিস্টেম টেস্টিং করছি। নাও এরপর আমরা বিলটা বা সফটওয়্যারটা কাস্টমারদের হাতে দেব। কাস্টমারদের হাতে দেবার আগে আমাদের অ্যাডক টেস্টিং করতে হবে, যেখানে আমাদের মেন লক্ষ্য থাকবে যে অ্যাপ্লিকেশনটাকে র্যান্ডমলি টেস্ট করে, এনি হাউ র্যান্ডমলি টেস্ট করে, যে কোনো সিনারিও, যে কোনো ওয়েজে, যেমন করে খুশি অ্যাপ্লিকেশনটা টেস্ট করে অ্যাপ্লিকেশনটা ব্রেক করতে হবে। কখন কখন বললাম আমি? যখন আমরা কাস্টমারদের দিচ্ছি, তার কাস্টমারদের হাতে অ্যাপ্লিকেশনটা দেওয়ার আগে। নাও ক্লিয়ার অ্যাডক টেস্টিং কখন করব আমরা। এছাড়াও আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, এছাড়াও ডেভেলপাররা যখন আমাদের বিলটা দিচ্ছে, সফটওয়্যারের বিলটা দিচ্ছে, তখন আমরা প্রথমে স্মোক টেস্টিং করছি, ফাইন, যেটা বললাম আমি। দেন আমরা কম্পোনেন্ট টেস্টিং করছি, রাইট। আমরা কিন্তু আমি একটু আগে কি বললাম, যে প্রথমে আমরা স্মোক টেস্টিং করছি, দেন কম্পোনেন্ট টেস্টিং, দেন ইন্টিগ্রেশন টেস্টিং, দেন সিস্টেম টেস্টিং, দেন অ্যাডক টেস্টিং। আমরা কিন্তু ঘুরিয়েও এই জিনিসটা করতে পারি। কিরকম? আমরা ডেভেলপাররা বিলটা দিল, বিলটার উপর আমরা স্মোক টেস্টিং করলাম, স্মোক টেস্টিং এর পরে কি করবো? আমরা কম্পোনেন্ট টেস্টিং। আমরা কিন্তু কম্পোনেন্ট টেস্টিং করার পর কিন্তু ডাইরেক্ট ইন্টিগ্রেশন টেস্টিং না করেও কিন্তু আমরা অ্যাডক টেস্টিং করতে পারি। কিরকম? একটা এক্সাম্পল দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। কম্পোনেন্ট টেস্টিং কি করি? আমরা ছোট ছোট কম্পোনেন্টকে আমরা টেস্ট করি, রাইট, ছোট ছোট ইউনিটকে আমরা টেস্ট করি। সাপোজ ধরে নাও, আমি ধরে নিচ্ছি আমার একটা রিকোয়ারমেন্ট আছে, একটা লগ ইন পেজ, যেখানে ইউজার নেম ফিল্ড আছে, পাসওয়ার্ড ফিল্ড আছে, লগ ইন বাটন আছে। কম্পোনেন্ট টেস্টিং কি করি? আমরা প্রথমে ইউজার নেম ফিল্ডটা টেস্ট করি, দেন পাসওয়ার্ড ফিল্ডটা টেস্ট করি, দেন লগ ইন বাটনটা টেস্ট করি, একটা একটা ছোট ছোট কম্পোনেন্ট টেস্ট করি। নাও সাপোজ ধরে নিচ্ছি যে আমার পাসওয়ার্ড ফিল্ডে আমার রিকোয়ারমেন্ট আছে যে 0 to 9 পর্যন্ত শুধুমাত্র নিউমেরিক ভ্যালু অ্যাকসেপ্টেবল, বা আমরা 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ভ্যালু আমরা পাসওয়ার্ড ফিল্ডে দিতে পারি, তবেই পাসওয়ার্ড ফিল্ডটা অ্যাকসেপ্টেড হবে। কিন্তু আমরা যখন কম্পোনেন্ট টেস্টিং এর পর যখন অ্যাডক টেস্টিং করব, তখন কিন্তু আমরা ওই পার্টিকুলার পাসওয়ার্ড ফিল্ডটাতে কিন্তু আমরা 0 থেকে 9 তো দিয়ে টেস্ট করছি, দ্যাট ইজ আলাদা থিংস, সেটা পজিটিভ টেস্টিং গেল। আমরা কিন্তু 0 to 9 না দিয়ে, মানে শুধুমাত্র নিউমেরিক না দিয়ে, আমরা আলফা নিউমেরিক ভ্যালু দিতে পারি, যেমন এবিসি 1 2 3, বা দিতে পারি আমি @1 2 3, বা দিতে পারি আমি 1 @ মানে এনি পসিবল সিনারি আমি দিতে পারি। মানে আমি আলফা নিউমেরিক দিতে পারি, আমি ব্ল্যাঙ্ক স্পেস দিতে পারি, আমি @, আমি হ্যাশ সাইন, আমি ডলার সাইন, আমি ডট, আমি এনিথিং দিতে পারি। 0 to 9 মানে আমার নিউমেরিক ভ্যালু ছাড়া আমি যে কোনো ভ্যালু দিতে পারি, দিয়ে আমি অ্যাডক টেস্টিং করতে পারি। তার মানে আমাদের কাছে সিনারিওটা ক্লিয়ার এখন, যে আমরা কম্পোনেন্ট টেস্টিং করার পর আমরা অ্যাডক টেস্টিং করতে পারি। ঠিক তেমনই কম্পোনেন্ট টেস্টিং ডান, অ্যাডক টেস্টিং ডান, পাস। নাও কি করব? আমি অল পাস। নাও আমি করব ইন্টিগ্রেশন টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিং করার পরও কিন্তু অ্যাডক টেস্টিং করতে পারি। ইন্টিগ্রেশন টেস্টিং কি হচ্ছে? ইন্টিগ্রেশন টেস্টিং এ আমরা ইউনিটগুলো, কম্পোনেন্টগুলোকে একসঙ্গে ইন্টিগ্রেট করে টেস্ট করছি, সেখানেও আমি নেগেটিভ ওয়েতে আমি অ্যাডক টেস্টিং করতেই পারি, বা নেগেটিভ ওয়েতে টেস্ট করতেই পারি আমি। আমার ইন্টিগ্রেশন টেস্টিংও ডান, অ্যাডক টেস্টিংও ডান। দেন আমরা সিস্টেম টেস্টিং করছি, সিস্টেম টেস্টিং করার পরও কিন্তু আমরা অ্যাডক টেস্টিং করতে পারি। তার মানে আইদার আমরা প্রথমে সিস্টেম স্মোক টেস্টিং, আইদার দুটো ভাবে আমরা করতে পারি। আইদার আমরা প্রথমে স্মোক টেস্টিং করব, দেন আমরা কম্পোনেন্ট টেস্টিং করব, দেন আমরা ইন্টিগ্রেশন টেস্টিং করব, দেন আমরা সিস্টেম টেস্টিং করব, দেন আমরা অ্যাডক টেস্টিং করব, রাইট। এটা একটা ওয়ে। সেকেন্ড ওয়ে আমরা এভাবে করতে পারি, প্রথমে আমরা স্মোক টেস্টিং করব, স্মোক টেস্টিং পাস হয়ে গেল, দেন আমরা কম্পোনেন্ট টেস্টিং করব, কম্পোনেন্ট টেস্টিং করার পর আমরা অ্যাডক টেস্টিং করব, দেন আমরা অ্যাডক টেস্টিং পাস হয়ে গেল, দেন আমরা ইন্টিগ্রেশন টেস্টিং করব, ইন্টিগ্রেশন টেস্টিং এর পর আমরা আবার অ্যাডক টেস্টিং করব ইন্টিগ্রেশন টেস্টিং এর উপর, সেটাও পাস হয়ে গেল, দেন আমরা স্মোক সিস্টেম টেস্টিং করব, দেন ওই সিস্টেম টেস্টিংটার উপর আমরা অ্যাডক টেস্টিং করব। তো আমরা এই ওয়েতেও আমরা অ্যাডক টেস্টিং করতে পারি। নাও
এখন আমাদের কাছে টোটাল অ্যাডক টেস্টিং জিনিসটা ক্লিয়ার। সো আই থিঙ্ক তোমাদের কাছে কোনো রকম কোনো ডাউট নেই অ্যাডক টেস্টিং নিয়ে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি অ্যাডক টেস্টিং নিয়ে একটু জিনিস ছোট করে বলে দিতে চাই। আমরা কিন্তু প্রথমেই কিন্তু আমরা যেটা দেখব, প্রথমে যেটা আমরা অ্যাপ্লিকেশনে টেস্ট করব যে অ্যাপ্লিকেশনের হ্যাপি ফ্লোটা ঠিকঠাক কাজ করছে কিনা। হ্যাপি ফ্লো মানে পজিটিভ ওয়েতে ঠিকঠাক কাজ করছে কিনা, মানে যেখানে বিজনেসে কোনো হ্যাম্পার হচ্ছে না, নর্মাল ওয়েতে, মানে একটা পজিটিভ একটা স্মুথ ওয়েতে গেলে আমার বিজনেসে কোনো হ্যাম্পার হচ্ছে না। মানে প্রথমে টেস্ট করতে হবে আমাদের যে হ্যাপি ফ্লোটা আমার ঠিকঠাক কাজ করছে কিনা। দেন যদি আমাদের হাতে সময় থাকে বা আমরা যদি অ্যাডক টেস্টিং করার চান্স পেয়ে থাকি, তখন আমরা অ্যাডক টেস্টিং করব। নাও তোমাদের কাছে অ্যাডক টেস্টিং নিয়ে আই থিঙ্ক তোমাদের আর কোনো রকম কোনো ডাউট থাকার কথা নয়। ওকে, সো অ্যাডক টেস্টিং কি, কাকে বলে, কেন করব, কখন করব, সিনারিও, পারপাস, সব জিনিসটা আমি তোমাদের বললাম। সো মেক শিওর তোমরা পুরো ভিডিওটা দেখো এবং পুরো জিনিসটা নিজেদের মধ্যে গ্র্যাব করে নাও। তো আই থিঙ্ক ইন্টারভিউতে এটাও একটা অ্যাডক টেস্টিং একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং তোমরা তোমাদের নিজেদের টেস্টিং কেরিয়ারেও এই অ্যাডক টেস্টিংটা আসে, অনেক সময় কাজে লাগে আমাদের। সো যদি আমার এই অ্যাডক টেস্টিং এর রিলেটেড এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার এই চ্যানেল সফটওয়্যার টেস্টিং একাডেমি এটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করো, যাতে আমার আরো টেস্টিং রিলেটেড ইন্টারেস্টিং ভিডিওর আপডেট যেন তোমরা খুব মানে আগেই যেন তোমরা পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো অন্য জিনিস নিয়ে টেস্টিং রিলেটেড। সো থ্যাংক ইউ।